অপেক্ষায় আছি এখন মৃত্যুর, এছাড়া আমার আর কোনো পথ নাই। না, আমি সংসার করার মতন আমি সময় পাইনি। আমার জীবন নষ্ট হয়েছে, আমি আর একটা জীবন নষ্ট করতে পারি না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন রংতুলি মানবাধিকার। আজকে যে মর্মান্তিক একটি ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছেন আপনারা। 1985 সাল থেকে যেই ব্যক্তিকে নিয়ে আমরা যে প্রতিবেদন করতে যাচ্ছি, তাকে 1985 সাল থেকে তিনি এই চাবলি বাজারের মধ্যস্থায় অবস্থান করছেন। আমরা জানাবো খুব ভয়ানক একটি মর্মান্তিক ঘটনা, যেই ঘটনাটি আপনারা শুনলে এবং জানলে গা শিউরে উঠবে। সেটাই আমরা শুনবো তার মুখ থেকে। জি, আপনার নাম কি? আমার নাম আব্দুল হামিদ, পিতা হাতেম মুসল্লি। আপনি কত বছর যাবত এই চাকরি? আমি 85 সালে আমি বাড়িতে আসবো, এই সময় আমি ঢাকা, আমি রডের কাজ করতাম। রডের 5 তলার উপর থেকে পড়ে আমার মেরুদণ্ডের হাড় ক্রস হয়ে গেছে, ভেঙে গেছে। ভাঙে নাই, ক্রস হয়ে গেছে। আর ঠ্যাং দুইটাই নষ্ট হয়ে গেছে। একটু ক্লাসে ভর দিয়ে এক ডাইন ঠ্যাংটায় হাঁটতাম, তাই পাশার খাইতে দিয়ে আমার বারো ঠ্যাংটা আরও নষ্ট হয়ে গেছে। তাই যাই হোক, এখন এই দেশের মানুষের দয়ায় বা দোয়ায় বা আপনাদের চলাফেরার কারণে, আপনাদের দোয়ার কারণে আল্লাহ আমার ভালো রাখছে। এই সাধারণ দোকান দিয়ে আমার ডেইলি 300-400 টাকার ঔষধ লাগে, কিন্তু বেচা কিনাটাও তেমন একটা ভালো নয়। মার্কেটটা অনেকটা নষ্ট হয়ে গেছে। আমার দেখাশোনার কোনো লোক নাই। আমি এইভাবেই এখন জীবনযাপন করছি। আমি অপেক্ষায় আছি এখন মৃত্যুর, এছাড়া আমার আর কোনো পথ নাই। নিজে ইচ্ছে করে তো মরতে পারবো না, পিছনে অনেক ইতিহাস আছে, সবগুলো বলা সম্ভব না। আপনার যে সাংসারিক ব্যাপারটা যদি একটু বলতেন, আপনি সংসার করছেন কিনা? না, আমি সংসার করার মতন আমি সময় পাইনি। তখন আমার বয়স 27 বছর। আমি যখন অ্যাক্সিডেন্ট হয়েছি তখন আমাদের হয়তো 27 বা 30-এর ভিতরে আমাদের সাংসারিক একটা জীবনের আসে, আভাস আসে, কিন্তু আমি সেটা কাছেও যাইতে পারি নাই, আর আমি যাইও নাই। যখনই এই আমার জীবনের দুর্ঘটনা ঘটছে, ওটা আমি ছুঁড়ে ফেলে দিছি যে না, এই জগতে আমার জীবন নষ্ট হয়েছে, আমি আর একটা জীবন নষ্ট করতে পারি না। প্রিয় দর্শক, আপনারা খুবই মর্মান্তিক কাহিনী। তার জীবনে যখন তার যে যুবক বয়সে যখন তার সংসার করার কথা ছিল, ঠিক সেই সময় এই দুর্ঘটনাটা ঘটে। ঠিক সেই সময় তার জীবনের ওখানে থেমে যায় এবং তার সংসার, তার পরিবার, এই যে স্বপ্ন, এই স্বপ্ন সেখানেই থেমে যায়। আপনারা দেখলেন খুবই মর্মান্তিক একটা ঘটনা, যা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা জানবো যে তার বর্তমান এখন পরিস্থিতি কি, মানে তার শারীরিক যে মেরুদণ্ডের কথা বলছেন আপনি, সেই ব্যাপারটা এখন কি অবস্থায় আছে? সেই একই অবস্থায় আছে। আমার চলাফেরা বন্ধ, আমার বাইরে নামতে পারি না, হাঁটতে পারি না, ওই বেঞ্চেও বসতে পারি না বাইরে নেমে। আমি নিজে এই টুকিটাকি ব্যবসা বাণিজ্য করে এই দিয়ে চলি। আর যদি কেউ অনুগ্রহ করে কিছু দেয়, কিন্তু আমি ভিক্ষুক না, আর আমি ভিক্ষুকের ছেলেও না, যার জন্য ওই লাইনটা আমি বাইসে না নিয়ে আমি ব্যবসার লাইনটা বাইসে নিছি, যে আমি না খাইয়ে মরলে ব্যবসা করেই মরি। ভিক্ষুক বলে মানুষের ধিক্কার দিবে, সেটা আমার কাছে সম্ভব না, যার জন্যে খুব এতে আছি। এখন শরীরের অবস্থা তো আমি দেখাবো কি করে আপনাদের, মানে একটু যদি একটুখানি আমরা ঠ্যাং ওইটা ডাইনটা তো ডাইনটা বামটা অচল আগে হয়েছে, কিন্তু তারপরও ডাইনটা দিয়ে আমি হাঁটতাম, একটু ক্লাসে ভর দিয়ে হাঁটতাম। জি এখন এই পাশার খাইতে খাইতে জি, ওটা খুলতে হবে না, মানে এই জায়গার অবস্থা কি? হ্যাঁ, এই জায়গার অবস্থা গর্ত হয়ে গেছে, গর্ত হয়ে গেছে, হাড় বের হয়ে গেছে। মানে খুবই মর্মান্তিক। মানে আপনারা দেখলেন যে এই জায়গাটা, এই যে হাড় এবং মেরুদণ্ড অবশ হওয়ার পর থেকে তার এই নিচের অংশ একদম অবশ হয়ে যায়। সেই থেকে সে যে চলাফেরার ক্ষেত্রে যে ঘর্ষণের কারণে, বিভিন্ন এর কারণে এই জায়গাটা গর্ত হয়ে যায়, হোঁচটের কারণে। হোঁচটের কারণে। জি, সেটাই আমরা দেখলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যার জীবনটাই নেই, তার চাওয়া পাওয়ার কি থাকে? এখন আমি এইভাবে মোটামুটি একটু হালকা ওই গ্রাম্য চিকিৎসক দিয়ে চিকিৎসা করাইয়া নিজে একটু সুস্থ থাকার ভাব করি। এই সুস্থ থাকতেই আল্লাহ আমার নিয়ে গেলে আমি যথেষ্ট। বড় ডাক্তার যে দেখাবো, সে ক্ষমতাও আমার নেই, টাকাও আমার নেই, আর আমি নিজেও চলাফেরাও করতে পারি না।
জি আমি আগে তো আপনি লাঠি ভর দিয়ে চলার যে সক্ষমতা ছিল এখন তো হারিয়ে ফেলেছেন, যে যদি হুইল চেয়ার দেওয়া হয় সেই ব্যাপারটা কি আমি চলাফেরা কিছুটা হলেও হ্যাঁ, করতে পারি? কিছুটা হলেও আমি করতে পারি। যে প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে এখন একেবারেই তার চলাফেরার অবস্থায় নেই, মেরুদণ্ড হতে তার নিচের অংশ একেবারে বিকল হয়ে গিয়েছে। সেই জায়গা থেকে তাকে যদি একটু একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দেওয়া যায়, তার মানে এখন যে যেই রোগ যে কি ভয়ানক রূপ ধারণ করেছে সেটা যদি চিকিৎসা করানো যায়, সেই ব্যাপারটি আপনাদের সাথে ক্লিয়ার করব। এবং আমি আশাবাদী আপনাদের কাছে যারা সমাজের বিত্তবান আছেন তারা তাকে হেল্প করবেন। তার যদি হেল্প করার জন্য বিকাশ নাম্বার লাগে বা যাই সহযোগিতা লাগে আমি তারটা আমরা দিয়ে দেব। অবশ্যই আপনারা দেখবেন এবং আপনারা শুনে ভালো করে পর্যবেক্ষণ করে তাকে সাহায্য সহযোগিতা করবেন, সেই আশায় ব্যক্ত করে আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।